হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমি 2-3 দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না। আর আজকে ভিডিওটা করেছি কোনো কিছু ভেবে করিনি। অ্যাকচুয়ালি আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারগুলো, তাই জন্য আমি ভিডিওটা করেছি। অ্যাকচুয়ালি দেবাশিসও বাড়িতে নেই, ওর ভোটের ডিউটি পড়েছে, তো চলে গেছে। কালকে ডিউটি আছে, আজকে চলে গেছে। আমি এত বেশি আপসেট হয়ে রয়েছি একটা বিষয় নিয়ে। অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার না করার কারণ হচ্ছে, যেটার থেকে ভিডিও তোলা হয় মানে আমার ফোন, সেটা আমি হারিয়ে ফেলি। এবং হারিয়ে ফেলাটা না বড্ড অদ্ভুত আমার কাছে। কেন আমি তোমাদেরকে সব বলছি। আগে আমি বলি আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম গড়িয়াহাটে আমার এক বান্ধবীর সাথে ঘুরতে, প্লাস ভিডিও করতে। আমি ভ্লগও করেছিলাম, প্লাস তোমাদের জন্য গড়িয়াহাটের কালেকশন ভিডিও করেছিলাম। আমার কাছে আপাতত তো কিছু নেই, কারণ ফোনটা আমি হারিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি সব কথা না উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে প্রথম থেকে বলি, আমি গড়িয়াহাট গিয়েছিলাম। গড়িয়াহাট থেকে ফেরার সময় মানে গড়িয়াহাটে কালীঘাট কালীঘাট মেট্রো স্টেশন থেকে মেট্রো উঠে আমরা দমদমে নামি। দমদম থেকে আবার ট্রেনে করে আমি সোদপুর নামবো, আর আমার বান্ধবী নামবে নৈহাটি। তো আমরা দমদম রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রেলওয়ে স্টেশনে আসার পর আমি বিস্কুট খাচ্ছিলাম আর আমার বান্ধবী কফি খাচ্ছিল। তো আমার বান্ধবী তখনও ভিডিও করে। তো পরে আমি ভিডিওতে দেখি যে সেই সময় আমি বিস্কুট খাচ্ছিলাম এবং আমার হাতে কিন্তু ফোনটা ছিল। তখনও কিন্তু আমার হাতে ফোনটা ছিল, আর আমার বান্ধবী তখন ভিডিওটা করেছে। তারপর আমরা লেডিসে উঠবো বলে আমরা লেডিসের দিকে মানে সামনের দিকে এগিয়ে যাই। তো তারপরে আমার সত্যি আর আমার এই মানে আমি তারপরে এতটা আউট হয়ে গিয়েছিলাম, আমার মনেই পড়ছিল না যে আমার হাতে ফোনটা ছিল কি না। আমার যতটা মনে পড়ছিল আমি ব্যাগে ঢুকিয়েছিলাম ফোনটা, কিন্তু ব্যাগে ঢোকানোর পর আমি যখন ট্রেন থেকে নামি তখনও আমাকে আমার বান্ধবী একটা ভিডিও করেছিল, যে ভিডিওটা আমাকে পরে পাঠিয়েছিল। সেই ভিডিওতেও আমি দেখেছি আমার হাতে ফোনটা নেই, শুধু বিস্কিটের প্যাকেটটা ছিল। তো আমি যখন সোদপুর স্টেশনে নামি তখন 5:30 মতো বাজে, এবং আমি সোদপুর স্টেশনে নেমে আমি ব্যাগ খুলে দেখি যে আমার ব্যাগের ভেতর ফোনটা নেই। তো আমি সেই সময় সত্যি মানে আমি আমার আমার মাথা জাস্ট ঘুরে গিয়েছিল। আমি স্টেশনে লিটারেলি বসে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল আমার মানে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমি যে মেয়েটা 10 টাকা কোনোদিনও হারাইনি, আমি আমার জিনিস ভীষণ যত্নে রাখি, সেই জায়গায় ফোন মানে ফোন হচ্ছে এখনকার দিনে মানুষদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার ফোনটার দেখো আমি জানি ফোন হয়তো আবার আসবে, ফোন কিনেও নিয়েছি আমি সেই দিন রাত্রেই। বাট দেখো ওই যে পার্টিকুলার ফোনটার মধ্যে এত কিছু মেমোরি ছিল, এত কিছু ইম্পর্টেন্ট জিনিস ছিল, ডকুমেন্টস ছিল। মানে ওই ফোনটা হারিয়ে যাওয়ার পর থেকে না মানে আমার মধ্যে আমি আর ছিলাম না। সেই সময় আমি সোদপুর থেকে স্টেশন থেকে আমি অটো করে কি করে আমার বাড়ি ফিরবো আমি সেটাই বুঝতে পারছিলাম। সোদপুর স্টেশনে নামার পর যখন আমি ফোনটা খুঁজে পাই না, আমি সঙ্গে সঙ্গে একটা কাকুকে ধরে বলি যে আমার নাম্বারটা দিয়ে একটা রিং করুন, আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। তো উনি রিং করেন, ফুল রিং হয়, কেটে যায় ফোনটা। তো আমি আবার বলি তাকে ফোন করতে, ফোন কন্টিনিউ করে যেতে। তো সে ফোন করে আবার, তো আমাকে বলে দিদি যে আপনার তো ফোনটা রিং হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না? ব্যাগের মধ্যে যদি থেকে থাকে কানে দিয়ে। তো আমি ব্যাগটা এরমভাবে ধরে শুনছিলাম যে আমি কি হারিয়ে ফেলেছি, মানে কিছু জিনিস কিনেছিলাম গড়িয়াহাট থেকে, আমি কি সেগুলোর মাঝখানে ঢুকিয়ে ফেলেছি। তো দেন আমার মাথায় ঢোকে যে আমার বান্ধবী যে আছে তাকে একবার ফোন করি। এবার তার এখনকার দিনকাল এমন পড়ে গেছে, আমাদের ফোন হয়েছে, আমরা কিন্তু কারোর নাম্বার মনে রাখি না। তো যাই হোক, আমার ওই বান্ধবীটার নাম্বারও মনে ছিল না সেই মুহূর্তে, মাথা আমার কাজ করছিল না। তো আমি আমার এক দিদিকে ফোন করি, পূজা দি, যাকে তোমরা ভিডিওতে দেখেছো অনেকবার। তো ওকে বলি তুই পূজাকে ফোন কর, ফোন করে তাড়াতাড়ি জিজ্ঞেস কর যে আমার ফোনটা ওর কাছে আছে কি না। তো ফোন করার পর পূজা আমাকে বলছে কই আমার কাছে তো কোনো ফোন নেই, তো তুই তো তোর ফোন তোর হাতেই ছিল। তো আমি সেই মুহূর্তে না কোনো কিছু মাথায় আসছিল না যে আমার ফোন হাতে থাকলে ফোনটা কি আমি ফেলে দিলাম, গেলোটা কোথায়, আমি কিছু বুঝতে পারছিলাম। সঙ্গে সঙ্গে আমার দিদি দেবাশিসকেও ফোন করে, দেবাশিসকে বলে, দেবাশিস আমাকে তুরন্ত বলে যে তুমি ডিরেক্ট বাড়ি যাও, ওখানে দাঁড়িয়ে থেকো না, কারণ আমি আমি সত্যি প্রচণ্ড হাইপার টেনশন করে ফেলি। আর ওই মুহূর্তে ফোনটা পাচ্ছিলাম না, মানে আমার সত্যি আমার কি হচ্ছিল আমি জানি হয়তো। তো আমাকে দিদি, দেবাশিস সবাই মিলে বলে তুই বাড়ি যা, তাড়াতাড়ি বাড়ি গিয়ে তারপর কথা বল। তো তার মাঝখানে একটা জিনিস হয়েছে যে আমি এদেরকে ফোন করার পর আমি আবার আমার নাম্বারে থার্ড টাইম ফোন করি, আমার যে ফোন নাম্বার। তো আমি ফোন করার পর দেখি যে ফোনটা অফ বলছে।
মানে ধরো যে নিয়েছে সে যদি দেওয়ার মতো টেন্ডেন্সি থাকতো বা যদি দিতে চাইতো তাহলে নিশ্চয়ই ফোনটা ধরে বলতো যে আমি এখানে আছি। এরকম তো অনেক ঘটনা ঘটেছে আমার বান্ধবীদের বা আমার পরিবারের ক্ষেত্রেও। আমি অনেকের মুখ থেকে শুনেছি যে এরকম ঘটেছে, ফোন ফেলে গেছে, তারপর সেই নাম্বারে ফোন এসছে, আমরা ফোন ধরে বলেছি যে এরকম জায়গায় আছে, আপনি এসে ফোনটা নিয়ে যান। তো দেখো, যদি দেওয়ার মতো টেন্ডেন্সি থাকতো তাহলে নিশ্চয়ই যে ফোনটা নিয়েছে সে ধরতো। ফোনটা ধরে তো নি, ফোনটা অফ করে দিয়েছে। যখনই ফোনটা অফ পেয়েছি না, আমি তখনই বুঝে গেছি যে এটা মানে এমন কেউ নিয়ে নিয়েছে যে ফোনটা দিতে চায় না। বাট সেই মুহূর্তে এত কিছু তো ভাবার মতো ব্যাপার ছিল না আমার। আমি কাঁদতে কাঁদতে জাস্ট বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমি সবাইকে ফোন করি, দেবাশিস ছিল না, ও বাইরে ছিল, অফিসে ছিল, দিদিকে ফোন করি। সবাই আমাকে একটাই কথা বলে যে যদি যে যে নেওয়ার, সে যদি দেওয়ার থাকতো তোকে, ফোনটা কুড়িয়ে পেলেও তোকে দিয়ে দিত। তো ফোনটা ধরতো, কারণ আমি রিং করছি, রিংটা যখন সুইচ অফ পেয়েছি না, তখনই আমি বুঝে গেছি যে ফোনটা আমি আর পাবো না। তারপরের অবস্থাটা তোমাদেরকে আমি ভাষায় বলতে পারবো না। আমি লিটারেলি ভেঙে পড়েছিলাম। আমি দুদিন ধরে আমার ফোন কেনা হয়েছে, নতুন ফোন, আমি ফোনও ঘাঁটছি না, কোনো ভিডিও করিনি। আমি কি করবো, আমার ফোন পুরো ব্ল্যাঙ্ক, ঠিক আছে, আমার মাথাটাও ব্ল্যাঙ্ক। আমি কোনোভাবে আমি বুঝতে পারছি না কি করব। তার মধ্যে দেবাশিসের ভোটের ডিউটি, ওর বেরোনোর আছে, ওর ব্যস্ততা, আমি বুঝতে পারছি সবটাই। কিন্তু আমার জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার এই জন্যই করলাম যে আমি মানে কোনো ভিডিও ওই জন্য আমি দিতে পারিনি। আমি হয়তো সেদিনের ভ্লগ, সেদিনের কালেকশন ভিডিও আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারছি না ওই কারণেই। কিন্তু আমি সত্যি মানে ওই দিনটা বা ওই সময়টা আমি ভুলতে পারছি না। সবাই ফোন করছে, আমাকে বলছে যে ঠিক হয়ে যাবে সব, বা চেষ্টা কর, দেখ যদি পাস কি না। বাট ওই আর কি, তোমাদের সাথে আমার ব্যাপারটা শেয়ার করার ছিল, তাই আমি সবটা বললাম। এই ঘটনাটা পুরো ঘটেছে। আর আমি ভেবেছিলাম যে ফোনটা যদি আমার পূজার কাছেও থেকে থাকে, বা যেখানে আমি ট্রেন থেকে নেমেছি সেখানেও আমি দৌড়ে গিয়েছিলাম যে যদি ফোনটা পড়ে গিয়ে থাকে হাত থেকে। বাট পাওয়ার না, জানো তো, ততক্ষণ একটা ট্রেন ঢুকে গেছে, আর সেই ট্রেনটার থেকে অনেক যাত্রী নেমেছে, অনেক যাত্রী উঠেছে, তো ওই জায়গাটাই ছিল না। আমি তাও দৌড়ে গিয়েছিলাম যে যদি দেখতে পাই। জানি মন খারাপ করলে চলবে না, আমাকেও এগোতে হবে, এটা নিয়ে পড়ে থাকলেও হবে না। কিন্তু আমি যা যা কিনেছি আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে সব শেয়ার করব। তোমরা প্রে করো যে আমি যেন ফোনটা যদি পেয়ে যাই, কারণ এতগুলো মানুষের প্রে যদি আমার কাজে লাগে তাহলে আমি খুব খুশি হব, কারণ ফোনটা আমার খুব দরকার ছিল। বিয়ের আগের, বিয়ের পরে সমস্ত স্মৃতি, সমস্ত কিছু, যাই হোক, তোমরা একটু প্রে করো আমার হয়ে যদি আমি ফোনটা পাই। আমি কোনো চেষ্টার ত্রুটি রাখবো না, কিন্তু যদি ফোনটা পেয়ে যাই তোমাদেরকে তো আমি জানাবোই। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিও, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো।